নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কেন তাদের যন্ত্রণা লুকিয়ে রাখতে বেশি পছন্দ করে, বা বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনের যন্ত্রণা কারোর কাছে শেয়ার করলে বা কারোর কাছে বললে সেটা অনেক সময় তাদের জীবনে অনেক বিপদের সম্ভাবনা ক্রিয়েট করে। সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রথমে বলব, দেখুন, বৃশ্চিক রাশির জীবনে এমন কিছু যন্ত্রণা রয়েছে। বৃশ্চিক রাশির জীবন প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, প্রতি মুহূর্তে একটা অত্যন্ত আনস্টেবিলিটির মধ্যে চলতে হয়। তাকে জীবনে এমন কিছু লড়াই, এমন কিছু যন্ত্রণার সম্মুখীন হতে হয় যা মানুষকে কখনো বোঝানো যায় না। তাই বৃশ্চিক যেহেতু অষ্টম ভাব এবং জীবনের যেহেতু পরিবর্তনের ভাবে জন্ম, এবং বৃশ্চিকের মধ্যে অলরেডি একটু কেতুর ক্ষমতা রয়েছে, একটু আধ্যাত্মিকতা, গোপনীয়তা, জীবনের রহস্যময়িতা, অনেকগুলো ব্যাপার বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে। ঐশ্বরিক ক্ষমতা, অনেক কিছু ব্যাপারকে অনেক গভীরভাবে ফিল করা, যে কোনো ব্যাপারকে খুব গভীরভাবে অনুসন্ধান করার একটা ব্যাপারও কিন্তু বৃশ্চিকের মধ্যে রয়েছে। তাই বৃশ্চিক এমন কিছু যন্ত্রণা লাইফে পায় যেগুলো সে যতবার কারো কাছে শেয়ার করে, কারো কাছে বলে, কারো কাছে প্রকাশ করে, কারো কাছে অ্যাপ্রিসিয়েট নেওয়ার চেষ্টা করে, অনেক সময় অনেক মানুষ তার ব্যাপারটা ঠিক বোঝে না, ফিল করে না। কেননা বৃশ্চিকের লাইফে যে লেভেলের মেন্টাল চাপ যায় সেটা কিন্তু অন্যদের ক্ষেত্রে সম্ভব হয় না। তার সঙ্গে সঙ্গে যদি বৃশ্চিক রাশির মানুষ বা লগ্নের মানুষ যদি বাচ্চাদের কোনোভাবে চন্দ্রের ডিস্টার্ব হয়ে যায়, বিশেষ করে চন্দ্র শনি যোগ, চন্দ্র রাহু যোগ, চন্দ্র অষ্টম ভাবে রয়েছে, চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে, কোনো না কোনোভাবে চন্দ্র যদি আরও দিক থেকে ডিস্টার্ব হয়ে যায়, এমনিতেই চন্দ্র ডিস্টার্ব থাকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, মেন্টাল চাপ থাকে, তার উপর তাদের যদি চন্দ্র ডিস্টার্ব থাকে, তাহলে তাদের লাইফে এতটা মানসিক চাপ, এতটাই মানসিক অবসাদের মধ্যে তাদের লাইফে পড়তে হয়। তারা যতবার নিজের কষ্টকে লোকের কাছে বলে, লোকেরা জাস্ট সেইটাকে তার নিজের প্রয়োজনে কাজে লাগায়। বাইরে আহ্বাহ করলেও প্রকৃতভাবে তার যন্ত্রণাটাকে ঠিক গভীরভাবে ফিল করতে পারে না, তাকে বুঝতে পারে না। তাই বৃশ্চিক যতক্ষণ পর্যন্ত না লোককে বোঝানোটা বন্ধ করবে, বা লোকের কাছে অ্যাপ্রিসিয়েট পাওয়া, বা লোকে কি বলবে এই বোঝা, এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত বৃশ্চিক না বন্ধ করবে, বৃশ্চিকের জীবনে যন্ত্রণার পরিমাণ কিন্তু আরো বাড়তে থাকে। কেননা আপনাকে গোপনীয়তা মেনটেন করতেই হবে, আপনাকে জীবনে সহ্য করতেই হবে, আপনাকে জীবনে অনেক ব্যর্থতার মুখোমুখি হয়ে, অনেক কষ্ট, অনেক মানসিক যন্ত্রণার মুখোমুখি হয়ে আপনাকে নিজে থেকে নিজের ক্ষমতায় বলীয়ান হয়ে নিজেকে উঠে দাঁড়াতে হবে। এক তো মঙ্গলের সংখ্যায় জন্ম, মঙ্গলের রাশি আপনার বা লগ্ন আপনার, আপনার মধ্যে যুদ্ধ করার মেন্টালিটি রয়েছে, আপনার মধ্যে রণংদেহী ভাব রয়েছে জলতত্ত্ব হওয়ার জন্য, আপনার মধ্যে ইমোশনাল ব্যাপার রয়েছে, অষ্টম ভাব বলে পরিবর্তনের ব্যাপার রয়েছে। তাই আপনার জীবনে যে লেভেলের কষ্ট, যে লেভেলের মানসিক অবসাদ ঘটে, যা কোনো মানুষ কিন্তু তার জীবনে যদি না ঘটে সে কিন্তু কখনো ফিল করবে না। তাই আপনাকে না চাইতেও অনেক মানুষের সঙ্গে মিশলে আপনাকে একা হতে হয়। আপনাকে কিছু মুষ্টিমেয় সংখ্যক লোকের সঙ্গে মেশা প্রয়োজন আছে। এত বেশি হুল্লোড়, এত বেশি সোশ্যালি কানেক্টেড থাকলে আপনি প্রকৃতভাবে আরো বেশি একা হয়ে পড়বেন। আপনাকে বন্ধুত্ব স্থাপন করতে হবে আগে নিজের সঙ্গে, নিজের আত্মার সাথে, নিজের মানসিকতাকে আরো বেশি স্ট্রং করতে হবে, আরো বলশালী করতে হবে। আপনার নিজের কষ্ট দুঃখকে লোকের কাছে বলে কোনো লাভ নাই, দেখিয়ে কোনো লাভ নাই। একটা মনে রাখতে হবে, বৃশ্চিকের জীবনের ভালো কিন্তু কেউ সহ্য করতে পারে না। তাই জীবনে অনেক ঈর্ষা, আপনি যখনই আপনার নিজের ভালো সাইডটা কারো কাছে তুলে ধরবেন, তখন কিন্তু আপনার অনেকেই কিন্তু আপনার এই ভালো সহ্য করতে পারে না, আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে। কেননা মঙ্গল রাশিপতি বা লগ্নপতি, এবং সেই সঙ্গে সে কিন্তু ষষ্ঠপতিও বটে। আপনার অযাচিতভাবে আপনার নিজের অরা, নিজের অ্যাপিয়ারেন্স, কারণ আপনি যে স্ট্যান্ডার্ডেই বিলং করুন না কেন, আপনি সেখান থেকে যথেষ্ট উপরে ওঠার ক্ষমতা রাখেন, এবং আপনার জীবনের যে লেভেলের ঘাত প্রতিঘাত থাকে, এবং সেখান থেকে আপনি যেভাবে উঠে দাঁড়ান, অনেক মানুষও জাস্ট চমকে যায় আপনাকে দেখে। এবং আপনি অন্যায় সহ্য করতে পারেন না, কোনো অন্যায়কে সাপোর্ট করতে পারেন না, মিথ্যে ভান করতে পারেন না, কোনো রকম ভাবে মানুষকে প্রকাশ করতে পারেন না, যদি না রাশিটা অত্যন্ত পীড়িত থাকে। তো আপনারা অত্যন্ত চাঁচাছোলা, অত্যন্ত স্ট্রেট কাট, অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড, সত্যি কথা বলেন, ন্যায় অন্যায়ের বোধ আপনাদের অত্যন্ত তীব্র হয়,
এবং আপনার জীবনের সমস্যাগুলো এতটা আপনি রুট লেভেলে দেখেন, যা আপনার মতো দিব্য দৃষ্টি বলি বা আপনার বাস্তব দৃষ্টি আপনার মতো যা থাকবে তা কিন্তু অনেক মানুষ ফিল করে না। তাই বৃশ্চিকের জীবনে সেই কষ্টকে সহ্য করে, লাইফে এক্সপিরিয়েন্স গ্যাদার করে, জীবনে কোনো রকম কাউকে অ্যালিগেট না করে এগিয়ে চলতে হবে এবং নিজেকে আরো বেশি কঠোর করতে হবে, আরো বেশি বাস্তববাদী হতে হবে। এই শুধু দেখানো নয়, এ নিজের মনকে আরো বেশি স্ট্রং করা, নিজেকে আরো ফিল করা, নিজের মঙ্গলের এনার্জিকে, মেষের যে এনার্জি আছে, যে স্টেট কার্ড ব্যাপার রয়েছে, এতে কোনো একটা বেপরোয়া ব্যাপার, সেই জায়গাটাকে বৃশ্চিককে কিন্তু রাখতে হবে। বৃশ্চিক অনেক ক্ষেত্রে জলতত্ত্ব হওয়ার জন্য একটু বেপরোয়া ব্যাপার থাকলেও মন থেকে কিন্তু খুবই ইমোশনাল হয়, নরম হয়। তার জন্য তারা কিন্তু অনেক সময় নিজের এই সত্তাটাকে তারা সবসময় কঠোরতা ব্যাপারটা দেখাতে পারে না। যখনই এই কঠোরতার ব্যাপারটা দেখাতে পারে না, তখনই জীবনে অযাচিতভাবে রিলেশনশিপ থেকে, কাছের মানুষের থেকে, বন্ধু বান্ধবের দিক থেকে, অফিস কলিগের দিক থেকে, বিভিন্ন দিক থেকে অনেক সমস্যা ক্রিয়েট করে। তাই বৃশ্চিকের জীবনে কোনো রকম এক্সপেকটেশন, কোনো রকম অবাস্তববাদিতা, কল্পনায় কোনো কিছুকে ভেবে নেওয়া যে ওই মানুষটা ভালো, আমি আশা করলেন কোনো মানুষ আপনার ব্যাপারটা বুঝবে, এটা আপনি মনে করলেন যে সে হয়তো আপনার ব্যাপারটা ফিল করবে। দেখুন, প্রতিটা মানুষ এই সমাজে তার যদি আপনার সঙ্গে কোনো রকম প্রয়োজন থাকে, আপনার সঙ্গে যদি কোনো রকম ধান্দা থাকে, তবেই কিন্তু সে আপনার জায়গাটা বুঝবে বা আপনার সঙ্গে হ্যাঁতে হ্যাঁ বা নাতে না বলবে। প্রকৃতভাবে আপনার যন্ত্রণা বা আপনার কষ্টকে কেউ গভীরভাবে ফিল করতে পারবে না। কেননা মানুষ যেই পর্যায়ে জীবন দিয়ে, জীবনের যে যে পর্যায়ে দিয়ে অতিবাহিত করে, জীবনকে সে নতুনভাবে শেখে। যে লাক্সারিয়াস লাইফ লিড করছে, অর্থ কত কষ্ট করে ইনকাম করতে হয়, জীবনের কত ক্ষেত্রে কত প্রতিকূলতার মধ্যে পড়তে হয়, তাকে যদি আপনার জীবনের কষ্ট দুঃখের কাহিনী বোঝান, হয়তো সে খুব ভালো অভিনয় করতে পারে। আপনারা হয়তো তাকে মনে করতে পারেন যে সে হয়তো আপনার দুঃখ কষ্টটাকে ফিল করছে, বুঝছে, কিন্তু প্রকৃতভাবে যদি সেই নিজের লাইফে তার এমন এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে কিন্তু সে কখনোই আপনার জীবনের দুঃখ কষ্টকে ফিল করবে না, সে বুঝবে না, সে জাস্ট ভান করবে মাত্র। যেটা আপনার যখন আপনি দেখবেন, আপনার জীবনে অযাচিতভাবে অনেক সমস্যা ক্রিয়েট করে যাবে। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের উচিত কাউকে কোনো কিছু নিজের গোপন ব্যাপার, নিজের গোপন দুর্বলতা, নিজের লাইফে যা ঘটছে কারু কাছে বেশি এক্সপোজ না করতে, বলে না দিতে, বরং তার থেকে ঈশ্বরের কাছে শরণাপন্ন হতে, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে, নিজেকে মেন্টালি আরো স্ট্রং করতে, ওই সারা দিন সোশ্যালি কানেক্টেড না থেকে নিজের জীবনকে কিভাবে ওই পলিটিক্যাল কথা, ওই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকা, বিভিন্ন ভুলভাল ইনফরমেশন অ্যাজ ইট ইজ যতক্ষণ পর্যন্ত না দেখবেন, যতক্ষণ পর্যন্ত নিজস্বতাকে আপনি স্ট্রংলিভাবে বিল্ড না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার লাইফে কিন্তু সমস্যা বেড়েই যাবে। বৃশ্চিকের জীবনে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এই গ্রহগুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাই আপনার জীবনে এই গ্রহগুলো যদি কোনোভাবে ডিস্টার্বের মধ্যে পড়ে, এবং বৃশ্চিক রাশি যেহেতু মঙ্গলের প্রভাবিত রাশি, তাই শনি আপনার জীবনে, শনির ঢাইয়া, শনির সাড়ে সাতি বিভিন্ন পর্যায়ে, অ্যাকচুয়ালি ঢাইয়া বা সাড়ে সাতি কিন্তু কখনোই লগ্ন থেকে নির্ধারণ করা হয় না, এগুলো কিন্তু রাশি থেকে সর্বদা নির্ধারণ করা হয়। তাই সাড়ে সাতি বলি বা ঢাইয়া বলি, যাই বলি না কেন, যখন যখন শনির কোনো ট্রানজিট আসে, দশা চলে, অন্তর্দশা চলে, প্রত্যন্ত দশা চলে, বা ঢাইয়া চলে, বা সাড়ে সাতি চলে, তখন তখন বৃশ্চিকের মেন্টাল চাপটা কিন্তু অনেক বেড়ে যায়। কেননা বৃশ্চিকের এমনিতেই চন্দ্র ডিস্টার্ব থাকে, এবং তার সঙ্গে সঙ্গে শনি যখন সেই রাশির সাড়ে সাতি ক্রিয়েট করে, বা সেই রাশির ঢাইয়া ক্রিয়েট করে, বা কোনোভাবে দশা অন্তর্দশাকে প্রভাবিত করে, বা কোনোভাবে আপনার লগ্নকে প্রভাবিত করে, সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে অস্থিরতার পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায়। তখন কিন্তু আপনার জীবনে সব থেকে বড় পরীক্ষা বলা যেতে পারে আপনি কতটা সেই পর্যায়ে। এবং একটা কথা মনে রাখবেন, আপনার জীবনে যখন কোনো সমস্যা ঘটবে, সেই সময়টাতে ইনস্ট্যান্ট রিয়াকশন দেয়া বন্ধ করুন, মেনে নিন, থামুন, বলুন 1 2 3, নিজেকে কতটা রিয়াকশনলেস রাখা যায়। আপনার মনে হতে পারে যে আমি অনেক জ্ঞান দিচ্ছি, আপনি জীবনে আমার মতো পর্যায়ে পড়লে বুঝতে পারতেন, আপনার অনেক কিছু বলতে পারবেন, কিন্তু বিশ্বাস করুন আমি নিজে পড়েছি,
আপনাদের ওই লোক দেখানো কথা বলছি না। বৃশ্চিকের সঙ্গে আমি প্রচুর বৃশ্চিক রাশির মানুষের বাচ্চার অ্যানালাইজ করেছি। আমার নিজের পরিবারেরও অনেকে বৃশ্চিক রাশি রয়েছে। প্রচুর মানুষ বৃশ্চিকের, ওয়েস্ট বেঙ্গল বা এই বাঙালি হোক, নন বেঙ্গলি হোক, অনেক মানুষ কিন্তু, বেশিরভাগ মানুষ কিন্তু আমার থেকে বাচ্চা অ্যানালাইজ করেছেন, তাদের জীবনের সমস্যাগুলো আমি দেখেছি। তাই বৃশ্চিক নিয়ে সর্বদা আমি সিরিজ করি, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি, যেটা আপনাদের সার্বিকভাবে যেন কাজে আসতে পারে। কারণ যখন যে কোনো শিক্ষা, যে কোনো জ্ঞান যখন প্রকৃত আপনার ব্যবহারে লাগবে, তখনই সেই শিক্ষা যথার্থ হয়ে উঠবে। ওই শুধুমাত্র পুঁথিগত ব্যাপারে আমি আপনাকে বলে দিলাম, যা আপনার জীবনের সঙ্গে রিলেটেড নয়, সেটাই কিন্তু আপনার জীবনের সমস্যা ক্রিয়েট করতে পারবে। তাই বৃশ্চিককে আরো বেশি স্ট্রং হতে হবে, কল্পনা থেকে সরে এসে বাস্তবভাবে চিন্তা ভাবনা করতে হবে, রিয়েলিস্টিক ভাবে দেখতে হবে, সমস্ত ইমোশনাল, সমস্ত আবেগ সবকিছু নির্যাস সরিয়ে দিয়ে এই বিজেপি ভালো, ওই তৃণমূল খারাপ, ওই তৃণমূল ভালো, বিজেপি খারাপ, এই ধরনের বিভিন্ন ধরনের, বা সিপিএম ভালো ছিল, ও এই ধরনের কোনো বেসলেস আপনার জীবনের সঙ্গে তা কিছু যায় না। যদি আপনি কোনো পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত থাকেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি আপনার জীবনে আপনার নিজস্বতা, নিজের জীবনে কিছু করা, কোনো দল ভালো নয়, কোনো দল খারাপ নয়, আপনার নিজে যে আপনি বাস করছেন, নিজের মধ্যে যে ডিভাইনিটি রয়েছে, নিজের মধ্যে যে আত্মা রয়েছে, নিজের মধ্যে যে পিওরিটি রয়েছে, ঈশ্বর আপনাকে যে বিশাল ক্ষমতা দিয়েছে, যে ইউনিভার্সাল আপনাকে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতাকে প্রকৃতভাবে আপনি যখন যথার্থভাবে কাজে লাগাতে পারবেন, ওই সব কিছুকে সরিয়ে দিয়ে যখন নিজের জীবনে কিছু করার মতো চিন্তা ভাবনা করবেন, তখনই আপনার জীবনে বড় কিছু পরিবর্তন সম্ভব। পরিবর্তন কখনো রাতারাতি হয় না, পরিবর্তন একটা রুটিনের মধ্য দিয়ে যায়। অনেক কিছু ভাবনা চিন্তা, অনেক কিছু আপনার মেন্টালিটি, থট প্রসেসের চিন্তা ভাবনা বা চেঞ্জের প্রয়োজন আছে। অবশ্যই আপনাকে আধ্যাত্মিকভাবে সঠিকভাবে ঈশ্বরের আরাধনা করতে হবে, নিজের আত্মাকে, ঈশ্বর আপনাকে যে ক্ষমতা দিয়েছে তাকে ফিল করতে হবে, ঈশ্বরকে থ্যাংক ইউ জানাতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে। এবং আপনি যে আপনার মধ্যে ঈশ্বর যেমন সমস্যাও দেয়, তেমন আপনার মধ্যে সেই পোটেনশিয়ালিটি রয়েছে, আপনি যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আমি লিখে দিতে পারি, আপনার লাইফে যে লেভেলের সমস্যা থাকে, ঠিক ব্যাকে আপনার সেই লেভেলের পোটেনশিয়ালিটি রয়েছে, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। তাই আপনার জীবনে যেমন সমস্যা, তেমন আপনার জীবনে ঠিক ততটা লেভেলেরই উন্নতি করার ক্ষমতা রয়েছে। তাই আপনি শুধু সমস্যাকে সমস্যাভাবে না দেখে যদি সেই সমস্যাকে জয় করে আপনি জীবনে এগিয়ে চলতে পারেন, আপনার জীবনে উন্নতি তো অবশ্যই আসবে। তাই অবশ্যই আপনার বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করে, কোনো রকম ইমোশনাল, কোনো রকম ব্যাপারের মধ্যে ইনভলভ না থেকে জীবনে যতভাবে আপনি এগিয়ে যাবেন, আপনার জীবনে উন্নতি অবশ্যই সম্ভব। তো অবশ্যই প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করুন, মঙ্গলের মন্ত্র পাঠ করুন। কারণ মঙ্গলকে যত আপনি স্ট্রং করবেন, মঙ্গলবার লাল ড্রেস পরুন, একটু নিজেকে, নিজের যে জীবন যুদ্ধে আপনি যে অবতীর্ণ হচ্ছেন, নিজের পাকে শক্ত করুন, নিজের মেন্টালিটিকে স্ট্রং করুন। অন্য কে কি বলল, কে আপনার কান নিয়ে চলে গেল, এই ভাবলে হবে না। বৃশ্চিক, মেষ, সিংহ, এদের জীবনের সংঘর্ষ অনেক বেশি। তাই এদের জীবনে কিছু করতে গেলে তাকে অনেক বেশি ডিপলি কিন্তু ঢুকতে হবে, তবেই জীবনে কিছু উন্নতি সম্ভব। নাহলে যদি মনে করেন যে আপনার কোনো মানুষ কেউ বুঝবে, কেউ আপনাকে ফিল করবে, আপনার জায়গাটা কিছু হেল্প করে দেবে, যখন আপনি বরের উপর ডিপেন্ড হয়ে থাকবেন ইমোশনালি ভাবে, ফিজিক্যালি ভাবে, মেন্টালিটি ভাবে, ফাইন্যান্সিয়াল ভাবে, যে কোনো জায়গায় আপনি যেখানেই ডিপেন্ডেবল হবে, যেখানেই আপনার কোনো এক্সপেকটেশন কাজ করবে, সেখানেই দেখবেন আপনার জীবনে পরিবর্তন হয়ে গেছে। যেখানেই মনে করবেন যে হ্যাঁ, এর সঙ্গে আমি জীবন করে তুলবো, ভালোবাসায় পরিপূর্ণ করে তুলবো, দেখবেন সেই ভালোবাসা আপনার ভেঙে যাবে, আপনার জীবনে পরিবর্তন ঘটে যায়। আপনাকে যে কিছু ব্যাপারে ধীরে 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 ঈশ্বরের উপর শরণাপন্ন থেকে আপনাকে সবকিছুকে একটু ধীরে ধীরে করতে হবে। তাই আপনাকে অবশ্যই সবার মধ্যে থেকেও নিজের যন্ত্রণাকে লুকিয়ে রাখা উচিত। যে বৃশ্চিক জীবনে উন্নতি করেছে, তাকে কিন্তু তার নিজের যন্ত্রণাকে লুকিয়ে তার নিজস্বতাকে আরো বেশি স্ট্রং করে তার জীবন যুদ্ধে এগিয়ে চলতে হয়েছে। সেই সমস্ত বৃশ্চিকই তারা জীবনে এগিয়ে গেছে। তাই প্রকৃত বৃশ্চিক যারা জীবনে কিছু করেছে, তাদের নিজের যন্ত্রণাকে তারা লুকিয়ে রেখে হাসি মুখে তারা জীবন যুদ্ধে এগিয়ে চলেছে, তারা জীবন যুদ্ধে লড়ে চলেছে। তাই যদি আপনি প্রকৃত বৃশ্চিক হন, যদি জীবনে কিছু করতে চান, আপনার মধ্যে অবশ্যই সেই লেভেলের পোটেনশিয়ালিটি রয়েছে।
তাই আপনি আপনার নিজের দুঃখ কষ্টর কথা লোকের কাছে বারে বারে না বলে নিজস্ব পোটেনশিয়ালিটিকে বৃদ্ধি করার চেষ্টা করুন এবং জীবনে এগিয়ে চলুন। ঈশ্বরকে বলুন, ঈশ্বরকে ডাকুন। যদি বাচ্চারে কোনো সমস্যা থাকে সেটাকে সঠিকভাবে অ্যানালাইজ করে সঠিকভাবে তার রেকটিফিকেশন করে এগিয়ে চলুন। ভাববেন না যে কি হলো, যা হবে আপনার ভালোর জন্য হবে। ঈশ্বরের উপর শুধুমাত্র শরণাপন্ন থাকুন। ঈশ্বরের উপর ভক্তি না রাখলে বৃশ্চিকের জীবনে ভালো কিছু হতে পারে না। কেননা অষ্টম ভাব আপনার তন্ত্র মন্ত্র জ্যোতিষ আধ্যাত্মিকতা ঈশ্বর দত্তা যে ব্যাপার তা আপনার মধ্যে কিন্তু বাস করে। তাই ঈশ্বর যে ক্ষমতা আপনাকে দিয়েছে সেই ক্ষমতাকে যখন আপনি অবজ্ঞা করবেন, আপনার জীবনে কিসের উন্নতি? ভাবেন কি করে আপনি? আপনি ঈশ্বরকে অমর্যাদা করলে আপনার জীবনে উন্নতি কখনোই সম্ভব নয়। আপনার জীবনে আরো বেশি আপনি অস্থির হয়ে উঠবেন, আরো বেশি আপনি অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, আমার জীবনে কিছু হলো না, ওর জীবনে এত কিছু হয়ে গেল। তো এই ভাবা বন্ধ করুন। আপনার নিজের হাতে যে অস্ত্র রয়েছে সেটাকে তুলে আপনি এগিয়ে চলুন। আপনার অবশ্যই জীবন উন্নতি হবে। আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।